বরিশাল বেলস পার্কের বৈশাখী মেলার আপডেট দেওয়ার জন্য বেলস পার্কে গিয়েছিলাম। ভেবেছিলাম এই ঝড় হবার পরে হয়তো কেউ আসবে না, কিন্তু গিয়ে দেখি ভাইরে ভাই, তিল পরিমাণে দাঁড়ানোর জায়গা নেই, রাস্তায় গাড়ি জ্যাম লাগিয়ে রেখেছে। আর এদিকে বেলস পার্কের সব রাস্তা মানুষের ভিড়ে পুরা জাকানাকা অবস্থা। অনেক কষ্টে ভিড় ঠেলে মেলার ভিতরে যাই। মাঝখানে বলে রাখি, বরিশালের সকল অনুষ্ঠানের আপডেট পেতে আমার পেজটি ফলো দিয়ে রাখুন। আমি ভাবছিলাম বন্যার কারণে মনে হয় মেলায় কেউ আসবে না, তাকাইয়ে দেখেন কি অবস্থা চারোদিকে, পুরা জ্যাম ঠেলার পরে আমি এই পর্যন্ত আসতে পারছি। এখন আমরা ভিতরে যাব, ভিতরে যাওয়ার পরে আপনাদেরকে সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করবো। তো চলুন। এই মেলায় ঠেলাঠেলির সাথে রয়েছে নাগরদোলা, নৌকাদোলা, বাচ্চাদের বিনোদনের জন্য পাম্প জাম্পিং, স্প্রিং জাম্পিং সহ নানান আয়োজন। গেট দিয়ে প্রচুর মানুষের ভিড় ঠেলতে ঠেলতে ভিতরে এসে দেখি মাগোমা, এখানে বাইরের চেয়েও বেশি ভিড়। মেলার ভেতরে ঢোকার পরে লক্ষ্য করলাম নানান জিনিসপত্রের দোকানপাট দেওয়া হয়েছে। কসমেটিক্সের দোকানগুলোতে সবচেয়ে বেশি ভিড় ছিল, মানুষজন চারদিকে হুমড়ি খেয়ে পড়তেছে। দূর দূরান্ত থেকে মানুষ এসেছে এই মেলায়। এই মেলা খুব সম্ভব 7 থেকে 10 দিন ব্যাপী চলবে আমার যতদূর জানা। আজকে মেলার প্রথম দিন, আর আজকের উদ্বোধনের দিনে আমার পিছনে যে পরিমাণে ভিড় দেখতে পাচ্ছেন, বন্যা হয়েছে, তারপরে কারেন্ট নাই, তারপরে এত পরিমাণে ভিড়, তাহলে বুঝতে পারতেছেন নেক্সট টাইম কি হবে। তো অবশ্যই যারা এখন পর্যন্ত আসেন নাই তারা আসবেন, অবশ্যই আসার সময় মাস্ক ব্যবহার করবেন, কারণ বৃষ্টির কারণে হয়তো আজকে ভিজা, কিন্তু পরবর্তী সময়ে কিন্তু প্রচুর বালু উঠবে। বাইরে এসে দেখি ভিড় শুধু মেলায় ছিল না, পুরো বেলস পার্কটায় হাজার হাজার মানুষ ঘিরে রেখেছে। সবাই রং বেরঙের পোশাকে সেজেছে এবং প্রিয়জনকে নিয়ে ঘুরতে এসেছে। সবাই ছবি তুলতে ছিল, ছবি তোলার জন্য পুরা মানে যতগুলো স্পট ছিল ছবি তোলার জন্য সব জায়গাগুলোয় ভিড় ছিল। তো এই মেলায় আপনি কার সাথে ঘুরতে আসতে চান, আপনার প্রিয়জনকে মেনশন দিতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী আপডেটে।